এটা তো ডেঞ্জারাস ব্যাপার। পালায় মুগ্ধ না হয়ে পালাকারের প্রতি মুগ্ধ। হ্যাঁ, এরে অভিনয় করাতে নিলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার নটরাজদা। এ তো তোমার সংসার ভেঙে চুরমার করে দেবে। চুরমারের আর কিছু বাকি নেই রে গোলাপ। পত্র পাঠ করার পর থেকে তোর বৌদি মুখে কুলুপ দিয়েছে, একটি কথাও বলছে না। তুমি তো বোকা কম না নটরাজদা, এইসব চিঠি বৌদিকে পড়াতে হয় নাকি? আরে আমি কি জানতাম যে এই চিঠি সেই রকম একটা চিঠি? আমি তো ভাবিছিলাম যে আমার কোনো অতি উৎসাহী ভক্ত আমাকে এই চিঠি দিয়েছে, আমার পালায় সে অভিনয় করতে চায়, তাই জন্য বন্দনাকে দিয়েছিলাম এই চিঠিটা একটু পড়তে। কিন্তু বন্দনা বৌদি তো এরকম মেয়ে না, সামান্য একটা চিঠি পড়ে তোমার প্রতি অভিমান করে বসে থাকবে। ভুল আমার আরও একটা হয়েছে রে গোলাপ। আমি তাকে সন্দেহ করেছিলাম। আমি ভাবিছি যে এই চিঠি সেই আমাকে দিয়েছে। না না, বৌদি কেন এই চিঠি পাঠাবে? ও আচ্ছা 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 আচ্ছা, বৌদি তো ময়ূরজানে পাঠ করতে চেয়েছিল, তাই তুমি ভেবেছো? হ্যাঁ, না 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 না, বৌদি তো এ কাজ করতে পারে না। আমারও বিশ্বাস তাই। রিহার্সাল করতে আইছি নটরাজদা, ভিতরে আসবো? ভিতরে এসে কোনো লাভ নেই। ভিতরে এসে লাভ নেই তার মানে কি আমারে অভিনয়ের দিয়ে বাদ দিয়ে দিছে? পেখম তো সত্যি সত্যিই ষড়যন্ত্র করে আমার নায়কের পাঠ বাতিল করে দিয়েছে। এটা আপনার কোন বিচার হলো নটরাজদা? একটা মায়ের কথায় আমারে পালাত দিয়ে বাদ দিয়ে দিলেন। আপনি জানেন না নারী জাতি ছলনাময়? এ কি হয়েছে, তুই আমদাদের বক বক করতেছিস কেন? আজকে রিহার্সাল হবে না, যা। রিহার্সাল হবে না তা আপনি এই জায়গায় কি করতেছেন? দেখেন আমারে উল্টো পাল্টা বুঝ দিয়ে লাভ নেই। আমি নটরাজদার সাথে কথা বলতে চাই। করছি না যে নটরাজদা বেকায়দা পজিশনে আছে, কথা বলতে পারবে না, যা যা। ও আমি বুঝি না ভাবিছেন একটা মায়ের কথায় তো আমারে পালাত দিয়ে বাদ দিছে, এই জন্য আমার সামনে এসে মুখ দেখাতেই পারতেছে না। হ্যাঁ, দেশে যেন আর পালাকার নেই। আপনাকে পালায় অভিনয় করলাম না, দরকার হলি পালায় যদি অভিনয় করতে হয় ওই ঘনশ্যাম পালাকারের পালায় গিয়ে অভিনয় করব। ঘনশ্যাম পালাকার হলো এই অঞ্চলের সবচেয়ে বড় পালাকার। নটরাজদারে কয়ে দিয়েন। আচ্ছা মানে যা যা যা। এই কি বলে গেল? নটরাজদা, বেনুর মনে হয় মাথা মাথা খারাপ হয়ে গিয়েছে। সে যেসব কথা বলে গেল তার কোনো মানেই হয় না। কি? সে বললো তুমি নাকি কোন মেয়ের কথায় তাকে পালা থেকে বাদ দিয়ে দিয়েছো। কোন মেয়ের কথা? ওই অকিঞ্চন এই ভ্রান্ত তথ্য কোত্থেকে পেল? আমার মনে হয় সে ওই পেখমের কথার একটু ইঙ্গিত দিয়েছে। ওইখানে সে একটু দুর্বল, এটা তো পরিষ্কার। আর কি বলে গেল জানো? কি? সে নাকি ঘনশ্যাম পালাকারের পালায় অভিনয় করবে। ঘনশ্যাম পালাকার নাকি এলাকার সবচেয়ে বড় পালাকার। ওই অর্বাচীন এই কথা বলে গেল? ঘনশ্যাম পালাকার এই অঞ্চলের সবচেয়ে বড় পালাকার? হ্যাঁ, ওকে বলে দিস ওর ছায়াও যেন এই বাড়িতে না পড়ে। ঘনশ্যাম পালাকারের পালায় অভিনয় করবে, যার পালায় গুনে গুনে 50 জন দর্শক হয় না। কি হলো? সাপের মতো ওরম ফোঁস করতেছেন কেন? নারী জাতি কি না করতে পারে। বিলাস নটরাজের পালার মাধ্যমে ভেবেছিলাম এই অঞ্চলে আরেকটা নটরাজের আবির্ভাব ঘটাবো, সেটাও তুমি হতে দিলে না। মানে নটরাজদা আপনার অভিনয় থেকে ছাঁটাই করে দিয়েছে? এমন ভাবে করছো যেন নিজে কিছুই জানো না। তোমার মতো ষড়যন্ত্রকারী আমি জীবনে আর একটাও দেখিনি। সকালবেলা কইলে নটরাজদার পালার থেকে আমারে বাদ দিবে, আর সন্ধ্যা হতি না হতেই সেটা ঘটে গেল। পেখম, তোমার অনেক ক্ষমতা পেখম, তোমার কাছে আমি খুবই তুচ্ছ। আমার জীবনে একটাই বড় ভুল, সেটা হচ্ছে তোমার প্রতি দুর্বলতার ভুল। এই জীবনে চলার পথে আপনার লেকচার শোনার সময় আমার নাই, রিহার্সালে দেরি হয়ে যাচ্ছে, আসি। যাও, রিহার্সেলে যাও, মন দিয়ে রিহার্সেল করো। আর যেদিন তোমাদের পালার শো হবে আমারে জানায়ও, আমি পিছনের সারিতে বসে তোমার অভিনয় দেখব। আর যদি কোনোদিন রাস্তাঘাটে দেখা হয়ে যায় জিজ্ঞেস করো কেমন আছেন বেনু ভাই, আমি হাসে উত্তর দেব, ভালো নেই পেখম, ভালো নেই। আসি, আসসালামু আলাইকুম। আমি তো নটরাজদারে কিছু বলিনি, তারে বাদ দিল কেন?
আব্বা কিছু বলেছে নাকি? তাহলে আব্বা, আমার সবকিছু শেষ হয়ে গেল আব্বা, আমি নিঃস্ব হয়ে গেলাম আব্বা। এসব তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি নিঃস্ব হবা কিসের জন্য? তোমার নামে তো জমি জমা সাই সম্পত্তি কিছুই নাই, তুমি নিঃস্ব হবে কি জন্য? আব্বা, সেই ফসলের মাঠের কথা বলতেছি না আব্বা, এই যে হাট হৃদয়, এর মধ্যেও একটা ফসলের মাঠ আছে। সেই মাঠ আজকে গড়ের মাঠে পরিণত হয়েছে আব্বা। এক পঙ্গপাল এসে সেই হাটের ফসলের মাঠ ধুলিস্যাৎ করে দিয়ে গেছে আব্বা। ও, এই নিয়ে তুমি চিন্তা করো না বাজান, ফসল এবার হয়নি আগামীবার হবে, এটাই তো ফসলের নিয়ম, বুঝেছো? তবে হ্যাঁ, আগামীবার ফসল বোনার সাথে সাথে কিন্তু কীটনাশক দেবে, বুঝেছো? তাহলে তোমার ওই এই পঙ্গপালে নষ্ট করতে পারবে না। আব্বা, আপনি কি সারা জীবন আমারে উপদেশই দিয়ে যাবেন? কোনোদিন আমার বিষয়টা একটু ডিপলি ভাববেন না? কোনোদিন কি আপনি অ্যাকশনে যাবেন না আব্বা? যখন সময় হবে তখন ভাববো, তখন অ্যাকশনে যাবো। এখন তুমি যাও, আমার মনের ভিতরে একটা বিরাট টেনশন কাজ করতেছে। কেন করতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। তেরারে পাঠালাম মুখা সেক্রেটারিকে ডেকে আনার জন্য, তো তার তো কোনো পাত্তা নেই। সে কি আব্বা, টগরের গলার তাবিজ আপনার গলায় ঝুলতেছে যে? ছাড়ো ছাড়ো, সব প্রশ্ন আব্বাজানরে করতে নাই। আব্বাজানের কিছু প্রাইভেট বিষয় থাকতে পারে নাকি? যাও ঘরের ভিতরে যাও, যাও চলো, যাও যাও। আচ্ছা, পায়সারিটা তোর কাছে কি মনে হচ্ছে, স্বাভাবিক না ব্যালেন্সলেস? ব্যালেন্সলেসের ইংরেজি জানি নে, তাই বলতে পারছি না ব্যালেন্সলেস কিনা। তবে পাইসারিটা স্বাভাবিক ছিল না। এই পিয়ার পাগলের মতো একবার এই দিক একবার ওই দিক। হ্যাঁ, যদি সোজাসুজি হাঁটতো তাহলে পরে এতক্ষণে 10 মাইল হাঁটা হয়ে যেত তিনার। তাহলে তো ব্যাপক পায়সারি। রাতের বেলা কি একটা ড্যামেজিং সিচুয়েশন হলো বল দেখি। আচ্ছা, তোর কি মনে হচ্ছে সমস্যাটা কি শরীরের না মনের? কি করে কব, আমি শরীর মন কোনোটারই ডাক্তার না। সোজা চোখে আর সাদা চোখে যা বোঝা গেল তিনার মনের মধ্যে একটা তোলপাড় চলতিছে। পাঁচতলায় চল, পাঁচতলায় চল, সামনে না গেলে কিছু বুঝতে পাওয়া যাবে না। চলেন। চল। কি হয়েছে বলেন দেখি, হঠাৎ করে জরুরি তলব? হ্যাঁ, তারা ভিতর যা, সেক্রেটারি বসো। শোনো সেক্রেটারি, ঘটনা কিন্তু ভিতরে ভিতরে অন্যদিকে মন নিতেছে, সিচুয়েশন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি কিন্তু আর সামাল দিতে পারতেছি না। আরে খুলে না বললি তো কিছু বুঝতেছি না। কি ঘটনা, কোন দিকে মন নেচ্ছে সব বলবেন তো। আরে ঘটনা ক্লিয়ার জানলি তো বলবো। শোনো, সাজের বেলা তোমার মালা ভাবি এক কাপ চা নিয়ে এসে আমার সামনে দাঁড়ান। হঠাৎ তারে দেখে আমার মনে হলো সে আমার শত্রু। আমার মাথায় খুন চাপে গেল, আমার তারে খুন করতে ইচ্ছা করলো। খুনের অবকে আমি কন্ট্রোল করে আমি বাইরে এসে তোমার খবর পাঠালাম তেরাকে দিয়ে। এ কি আজব উপসর্গের কথা বলতেছেন? নিজের স্ত্রীকে খুন করতে ইচ্ছে করছে? হ্যাঁ করছে। হঠাৎ মনে হলো সে একটা অপরিচিত স্ত্রী লোক আমার বাড়িতে এসে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। এমন কেন হলো সেক্রেটারি? দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, এরা আপনার আগে কোনোদিন হয়েছিল? না, হয়নি। তোমার মালা ভাবে আমার কাজে কামে বাধা দেয় ঠিকই, কিন্তু তার প্রতি আমার কোনো খেদ ছিল না। সেও আমাদের ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। কি হয়েছে, কি হচ্ছে? সেই কলম আমি তারে ভালোবাসি, অমনি বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। আমার তারা এখন দেখতে মনে হয় তারা আমি খুন করি। আমি বুঝতে পেরেছি কেন আপনার ইরাম হচ্ছে। বুঝতে পেরেছি। দেখি কাগজটা খুলেন দেখি। এখন কিরাম লাগতেছে? বুকের মধ্যে একটু সেন্স বুঝতে পারছেন? শুধু বুকের ভিতর না, মাথার ভিতরে কে যেন পানি ঢেলে ঠান্ডা করে দিতেছে মগজ। এই তাবিজ আপনার ড্যামেজিং করেছে, আপনার উল্টো অ্যাকশন করেছে। না বুঝে না শুনে একটা তাবিজ পরে ফেলতে হলো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব কিছু
কেমন যেন ঠান্ডা লাগতেছে। তাহলে এখন কি করবা নটরাজদা? কি করব সেটাই তো ভাবতেছি রে গোলাপ, কোনো কুল কিনারা তো পাচ্ছি না। তাহলে কি করবা? নতুন করে আবার ময়ূরযান খুঁজতে বার হবা? দাদা, কি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি এমন একজনের সন্ধান জানি যে তোমার পালায় ময়ূরযান হওয়ার যোগ্যতা রাখে। কোষ কি? আগে তো বলিসনি। কে? বৌদিরে বলেছি। দুদিন আগে পরীর মতো একটা মেয়ে আমার দোকানে চা খেতে এসেছিল। তারে যদি তুমি একবার দেখতা, সেই থেকে সেই মেয়েটা আমার চোখে মায়া হয়ে বসে আছে। তার নাম দিয়েছি আমি মায়ের রূপ কন্যা। আর যদি একবার খুঁজে বের করা যায়। বলতে না বলতে সেদিকে চোখের সামনে সে হাজির হয়েছে। টাটা, আবার যেন দেখা ভাই। এই গোলাপ, এই তুই যে তখন বললি বেনুর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, এখন তো দেখতেছি তোর মাথায় গন্ডগোল। তুই কার সাথে কথা বলতেছিস? মায়ের রূপ কন্যা, যার কথা তোমার বলেছিলাম, উনারে নিলে তোমার পালা কোথায় উঠে যাবে তুমি বুঝতেই পারছো না। না রে গোলাপ, সেটা তো আর সম্ভব না। শেষ যেদিন ময়ূরযানের খোঁজে বের হয়েছিলাম সেদিন তোর বৌদিকে কথা দিয়েছিলাম যে আজকে যদি আমার ময়ূরযান খুঁজে না পাই তাহলে আমার এবারের পালায় তোমারই বানাবো আমার ময়ূরযান। তাহলে আর উপায় কি? বৌদির দিয়ে কালকে রিহার্সাল শুরু করো, বৌদিও খুশি হবে। আর আমিও তো এর আগে তোমার কয়েকবার বলেছি। হ্যাঁ, হয় বন্দনা দিয়েই ময়ূরযান করাতে হবে, আর নালে পালা বন্ধ রাখতে হবে। পালা বন্ধ রাখা যাবে না নটরাজদা, পালা করতেই হবে। আমার বিশ্বাস পালা দেখতে সে মায়েরূপ কন্যা নিশ্চয়ই সে হাজির হবে। তখন তারে আমি নিশ্চয়ই খুঁজে পাবো। তোরা যার যার স্বার্থ নিয়ে ভাবতেছিস। ঠিক আছে, আমি বন্দনাকে ময়ূরযান বানাবো, সেই হবে আমার পালার ময়ূরযান। তুই বস, আমি তোর বৌদিকে কথাটা বলে আসি। বন্দনা, বন্দনা, বন্দনা কই গো? বন্দনা, তুমি আমাকে ক্ষমা করো বন্দনা। চিঠির ব্যাপারে সন্দেহ করে আমি অন্যায় করেছি, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তোমার কোনোই ভুল হয়নি, যত ভুল হয়েছে সব আমার। আমি ময়ূরযান চরিত্রটাতে অভিনয় করতে চেয়ে ভুল করেছি। আমি যদি সেই চরিত্রটা না চাইতাম, তুমি কি তাহলে আমাকে সন্দেহ করতে পারতে বলো? আর সন্দেহ যখন একবার করেছো, সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত তো সেটা তোমার মনের ভেতরে রয়ে যাবে। না বন্দনা, না, আমি তোমাকেই আমার ময়ূরযান বানাবো। ধন্যবাদ, কিন্তু তোমার মনের সন্দেহ দূর না করে আমি কোনোদিন ময়ূরযান হব না নটরাজ। কিভাবে সন্দেহ দূর করবে শুনি? তুমিই তো বলেছিলে যাকে তুমি ময়ূরযান হিসেবে নির্বাচন করে এসেছো তার চরিত্রের বৈশিষ্ট্য এমন অন্যরকম যে সে এরকম একটা চিঠি লিখতেই পারে না। হ্যাঁ বলেছি। তাহলে তোমার মনে যদি এই থাকে যে সে এই চিঠি লিখতে পারে না, তাহলে কে লিখলো চিঠি? হয় আমি, না হয় সে, নাহলে অন্য আরো কেউ। না, এই নিয়ে আর ভাববো না। কাল থেকে তুমিই হবে আমার ময়ূরযান। বললাম না, সন্দেহ পুরোপুরি দূর না করে আমি কিছুই হব না। কাল তোমার ময়ূরযান মহড়ায় আসার কথা, আর আমাদের দুইজনের মালা দিয়ে বরণ করে নিয়ে আসার কথা।
কাল তাকে আমরা বরণ করতে যাব আর তাকে সরাসরি জিজ্ঞাসা করব যে সে লিখেছে কিনা এই চিঠি। যদি সে স্বীকার না করে? নিশ্চয়ই করবে। যে পত্রবাহক বাড়িতে এই চিঠিটা দিয়ে গেছে সে তো স্বীকার না করে পারে না। ঠিক আছে, তাহলে তাই হবে। হে মা বিদ্যার দেবী, কৃষ্ণের দেবী, সরস্বতী মা, কাল যাতে প্রমাণ হয়ে যায় যে পত্রখানা সেই পাঠিয়েছে, তাহলে পালাকারের প্রেম নিবেদনের অপরাধে ময়ূরজান থেকে সে বাদ পড়বে, আর সাথে সাথে ময়ূরজান চরিত্রটি আমি করতে পারবো। হে মা। হায় রে বিস্ময়কর নারী। কি সব কিছু ঠান্ডা লাগতেছে? মাথা থেকে খুন নেমেছে? কিছুটা ক্লিয়ার হয়েছে। আরে এই তো দেখছি বিরাট পাওয়ারের তাবিজ। হ্যাঁ, একদিনের মধ্যে অ্যাকশন শুরু করে দিয়েছে। সেটা ঠিক, কিন্তু আপনি পড়েছিলেন তো ভাবিরে বশ করার জন্যে, অ্যাকশন তো করেছি উল্টো। আরে সেটাই তো বুঝতে পারতেছি না, এরম কেন হলো? আরে এই তাবিজ হলো গিয়ে ইয়াং যুবক যুবতীর জন্যে। আপনি হচ্ছেন গিয়ে একজন বার্ধক্য বিবাহিত পুরুষ, এটা আপনি পড়লি তো অ্যাকশন উল্টো হবেই। নেন, এটা কোথায় রাখবেন? রাখেন। তারা তারা ঢাকার সাথে সাথে চলে আসিস কেন? আর এই পথে আমাদের কথা শুনিস? ডাকার সাথে সাথে না আসলে তো আপনি আবার খেপে যান, তাই আশেপাশেই থাকতেই হয়। থাম, হ্যাঁ তাবিজটা ধর। এই তাবিজটা মসজিদের কই গিয়ে ফেলে দেয়, যা। যে ঠিক আছে, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি? হুসেন ভাইরে ফিরে না আনলি তো খুব অসুবিধে হচ্ছে আমার। তিনি আমার মাথায় গাট্টা মারতেন, গালাগালি করতেন, অপমান করতেন, তারপর তিনি ঘুমাই পড়লে আমি তিনার দু গালে দুটো চর মেরে আমি ঘুমাই পড়তাম। তিনি না থাকায় জীবনটা পানি পানি লাগতেছে। পানি পানি লাগছে, যা। শোনো সেক্রেটারি, এই তাবিজ দিয়ে বস করে মালা বানুর হানিমুনে যাওয়ার শখ ভোলাই দেবে ভেবেছিলাম, কিন্তু এখন তার কোনো উপায় থাকলো না। উপায় থাকবে না কেন? উপায় আছে। আমার এই বাজারের 1 বিঘে জমি বন্দোবস্ত করে দেন, আমি উপায় বের করে দিচ্ছি। তুমি তো এই জমির জন্য জোকের মতো লেগে আছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, ওই জমি তোমার দিয়ে দিলাম, বুঝেছো? আরে মালা বানরে থামাতে না পারলে তো আমার ইলেকশন ডকে উঠবে না। এই তো একটা বুদ্ধিমানের মতো কথা বলেছেন। কাল কাউন্সিলে যে আপনি একটা কাগজে জাস্ট সই সিগনেচার করে দেবেন, আমি আপনার এই বুদ্ধি দিয়ে দেবো। জীবনে অনেক সামার দেখেছি, বুঝেছো, কিন্তু তোমার মতো সামার আমি একটাও দেখিনি। আরে এতদিন আমার সাথে থাকছো, অথচ আমার মুখের কথা তুমি বিশ্বাস করতেছো না। এইটা তো আপনি আমারই শিখাইছেন। আপনি বলেছেন না, মুখের কথার কোনো বিশ্বাস নেই, সব কিছু লিখিত রাখতে হয়। শালা সামার। ঘুমাচ্ছ? হে জাপান, জাপান, কি হচ্ছে সব? আরে কাস্টমার দাঁড়া আছে। ও ছোট ভাই কিছু করছেন? এই প্রবলেম বিদায় করো, কাস্টমার দাঁড়া আছে, দেখো না। কি জানি ভাই আপনার? কলা 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 এনেন, ধরেন। দোকান করতে যাই আপনি যদি কবিতা লিখতে পারেন তাহলে আমি একটু ঢোল খালি অসুবিধা কি ছোট ভাই? আমি সেই কথা বলছি না। তুমি এরকম একটা জুয়ান ছেলে, তোমার ঘুমের উপর কোনো কন্ট্রোল নেই। আরে যে মানুষ ঘুম জয় করতে না পারে সে মানুষ তো সারা জীবনে কিছুই করতে পারবে না। আর কি করতে পারেন ছোট ভাই? জীবনে বিয়েটারে অনেক কঠিন কাজ মনে করেছিলাম, সেইটাই যখন করে ফেলাইছি আর তো কিছু করার বাকি নেই। একটা জিনিস বাকি আছে। কোনটা? এই যে কথায় কথা বিদ্ঘুটে যুক্তি দাও, এইটা বন্ধ করা বাকি আছে। মানুষ খুব বেশি জ্ঞানী হয়ে গেলি এই এক অসুবিধা, যুক্তি ছাড়া সে কোনো কথাই বলতে পারে না। যাই হোক, আমার কিন্তু চোখে মুখে আদার নেমে আসছিল ছোট ভাই, বুঝতে পেরেছেন? আপনি এক কাজ করবেন ভাই, আমার একটু ধরে বাড়িতে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে আসবেন। অসম্ভব, একটু পরে মেয়ে ভাই আসবে, দোকানের উন্নতি বিষয়ে মিটিং হবে, তারপর তোমার ছুটি। চালি আর কি,
ঝোল খাই আর দোকানদারি করি। আর ওই দেখি জবা মনে হয় আমার পথ চেয়ে বসে আছে। সে তো আবার স্বামী ভক্ত বে, বুঝতে পারিছেন? আপনাকে জ্বালায় তো জবারে সময় দিতে পারি নে। অবশ্য সময় না দিতে পারলেও সময় ঠিক রাখার জন্য তারে দুটো ছড়া মুখস্থ করতে দিয়ে আইছি। তার বীরেন তো আবার সুপারসনিক, বুঝছেন? বীরেন কাজই করে না, দুটো ছড়া মুখস্থ করতে তার সারা দিন লেগে যাওয়ার কথা, বুঝতে পারিছেন? এনি প্রবলেম ছোট ভাই? দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, সময় তখন ঘড়ির কাঁটায় 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। মুখস্থ হয়ে গেছে। না বাবা, আমার বীরেনে কোনো বিশ্বাস নেই। যাক, মুখস্থ করতে থাকি আমি। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। এই জবা, এই 12টা 6টা কি করতেছিস? তুই আবার এই অসময় আসছিস কি করতে? আমি আসলাম তোর সাথে একটু গল্প করব বলে। তো তোর এরকম পাগল পাগল অবস্থা কেন? আর বলিস নে, ঘড়ি দেখা শিখতে পারলাম না এই জীবনে। 12টার সময় ভাইকে ডাইকে দিতে হবে, আর 6টার সময় জাপানে ডাইকে দিতে হবে। ঘড়ি তো চিনি না, তাই জাপান দুটো ছড়া কাটিয়ে দিয়েছে, ওটাই মুখস্থ করছি। ওরে আমার ক্ষুধা রে, এই ঘড়ির সময় শেখার জন্য সরা মুখস্থ করা? তোরা পারিসও। জাপান ভাই হচ্ছে গিয়ে একটা সিজ, আর তুই হচ্ছিস তার সাগরেদ। সামান্য একটু চুপ করবি, আর কয়েকবার আড়াইলেই আমার মুখস্থ হয়ে যাবে, নাহলে সবগুলাই ফেলাবো। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, সময় তখন ঘড়ির কাঁটায় 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, সময় তখন ঘড়ির কাঁটায় 6টা হয়। বুঝছিস? ছোট ভাই কি ঘুমাচ্ছেন? একটা থাপ্পড় দিয়ে একদম দাঁতগুলো ফেলে দিল। বিয়াদব, নিজে ঘুমাচ্ছে আর আমারে জিজ্ঞেস করছে আমি ঘুমাচ্ছি কিনা। না আর কি রে, আমি ঘুমাচ্ছি না। ঘুমালি আমি কি করে দেখলাম যে আপনি কবিতা লিখতেছেন? আমি কবিতা লিখছি না। লিখছেন না? তাহলে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? রিকোয়েস্টটা রাখলে বুঝতে পারবো যে আপনি আমারে সত্যি সত্যি কতটা ভালোবাসেন, আর না রাখলে বুঝবো যে আপনি ভালোই বাসেন না। এত টিরাপের মধ্যে ফেলার চেষ্টা না করে রিকোয়েস্টটা কি সেটা বলো। রিকোয়েস্টটা হচ্ছে, এই আর কত মুখস্থ করবি? শুনতে শুনতে তো আমারই মুখস্থ হয়ে গেছে। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়, ঘড়ির কাঁটায় তখন 6টা হয়। আর কত মুখস্থ করতে হবে? সবার বেরেন কি আর এক মাপের হয়? আংটি, জামা, জুতা এগুলো যেমন ভিন ভিন সাইজ আছে, বেরেনেরও সেরকম ভিন ভিন সাইজ আছে। আমার বেরেনটা আবার একটু কম তো। যাক, তুই কি গল্প করতে এসেছিস? তাড়াতাড়ি করে চলে যা। একটা সমস্যা হয়ে গিয়েছে জবা। কি? নিশ্চয় খুনকারের বেটা বেনু খুনকারকে নিয়ে। তাছাড়া আর কারে নিয়ে হবি ক? হয়েছে কি, কি কারণে যেন নটরাজদা খেপে গিয়ে তারে পালা থেকে বাদ দিয়ে আইছে। সে মনে করেছে আমি তারে পালা থেকে বাদ দিয়ে আইছি। একটু খুলে বলতো, বুঝলাম না। আরে আমি তারে টাইট দেওয়ার জন্য ভয় দেখাইছিলাম, ষড়যন্ত্র করে নটরাজদার পালা থেকে বাদ দিয়াবো। এখন সে পালা থেকে বাদ পড়েছে, মনে করেছে সত্যি সত্যি আমি ষড়যন্ত্র করে বাদ দিয়ে আইছি। তা তুই ষড়যন্ত্র না করলি নটরাজদা তারে বাদ দিবি বা কেন? আজ নটরাজদার মেজাজ এত গরম, কিছুই তো জিজ্ঞেস করতে পারলাম না। তা আমাকে কি করতে হবে সেটা বল। তোরে কিছুই করতে হবে না, মনটা ছটফট করতেছিল, হালকা হওয়ার জন্য তোরে বললাম। আমি তো সব কথাই তোরে বলি। তুই একটা আশ্চর্য মেয়ে। বেনু কুনকারটা তোর ভাল লাগে, সেও তোরে ভালো পায়। মাঝখান থেকে কিসের জন্য যে সম্পর্কটারে ছেড়ে বেড়া করতে গেলি বুঝলাম না। আমি তো মনে মনে ঠিক করেছিলাম ওই বেনু খুনকারে প্রেম গ্রহণ করব, কিন্তু সেই দিনে সে ঘটনা
সেদিনে ঘটনা নিয়ে কেন এত চিন্তা করতেছিস ক? বেনু খুনকার তো নিজেই বলেছে যে মেয়ের হাতের মাঝখানে তার মুখখানা ছিল সে তাকে চেনে না। আর একটা অপরিচিত মেয়ে এসে যদি কোনো ঘটনা ঘটায় ফেলে তার জন্য তুই বেনু খুনকারে কেন দুষতে যাবি বল? এই কথা বলিস না জবা, ছেলে মানুষের কোনো বিশ্বাস নেই। তুই কি করে শিওর হচ্ছিস ওই মেয়ের বেনু খুনকার চেনে না? যতক্ষণ আমি প্রমাণ না পাচ্ছি ওই বেনু খুনকারের সাথে আমার কোনো আপোষ নেই। আচ্ছা, তো জিডা মনে চাই তুই সিডাই কর। এখন তুই যা তো যা, আমার ছড়া মুখস্থ করতে দে। যা যা যা। দুটো কাটা মিলে যখন উদ্যমুখী রয়, ঘড়ির কাটায় সময় তখন 12টা হয়। তুমি যে এক পরনারী ভুলতি যেতাই চাই, আপন করে পাবো কিনা কোনো আশা নাই। আশা যদি না থাকে রে ভাই, তাহলে আর কবিতা লিখে লাভ কি? জাপান, তোমার রিকোয়েস্টে টিরাপে পড়ে আমি তোমার এখানে শুতে দিলাম, এই তার প্রতিদান। হ্যাঁ, এ কি আশ্চর্য, এ তো ঘুমাচ্ছে। এ জাপান, এ আল্লাহ, ঘুমের মধ্যে বলে ও শুনতে পেলে কি করে আমার কবিতা, আবার কথাও বললো। এ ঘুমের মধ্যে শুনতেও পায় আবার কথাও বলে। এ জাপান, এই এই ওরম ঘুমাচ্ছে কেন? কি হয়েছে? শরীর খারাপ নাকি? মে ভাই, আজ তো একটা বেয়াদব হয়েছে বুঝছেন। মনে করেন এমন আবেগ মিশ্রিত কণ্ঠে আমার কাছে রিকোয়েস্ট করলো, আমি তার এই হাঁটুর পর শুতে দিলাম। আরে বেয়াদবের বেয়াদব, ঘুমা থাকেও বেয়াদবি করছে। আর মুখে পানি ছিল না, পানি ছিল না। তোমার এমনি উঠবে না। এই এ জাপান, এই ওঠ, মে ভাই আসছে, ওঠ। যেই আসুক, কৈলাস থেকে ওর আজকে চা বিক্রি বলছো। এই ওঠ, এই উঠে ভাই, উঠে ভাই। এই বেয়াদব, ওঠ। মে ভাই, এমনি সে ঘুম থেকে উঠবে না, দাঁড়ান, ও অন্যভাবে উঠাতে হবে। জাপান, সোনা বাবু, সোনা বাবু ওঠো, সোনা বাবু। কিরা বাবা, বাবা আসলো কোয়ান্তে? বাবা এসে ঘুম থেকে দাঁড়িয়ে চলে গিয়েছে। দাও দাও দাও, মুখে পানি ছিল দিয়ে আসো, মিটিং শুরু করবো। দাও। এই রাত দুপুরে মিটিং? কি সব নাইট আউলের পাল্লায় পড়লাম রে বাবা। এটা নাইট আউল ফল, এটা কি বলে চলে গেল? ভাই, নাইট আউল হচ্ছে নিশাচর। ও আমাদের এই নিশাচর বলে গাল দিয়ে গেল। বেনুরে বাদ দেওয়ার জন্য আমি নটরাজরে বলতে যাব কেন? তারে যে বাদ দেওয়া হয়েছে সেটাই তো আমি জানি না। না বাজান, হয়েছে কি, আমি ভাবলাম ওই আপনি হয়তো তারে বলে মানে হঠাৎ করে নটরাজদা তারে বাদ দিয়েছে তো। আবার সেই একই কথা, তাই নটরাজের কাছে শুনলি না কেন? নটরাজদার মেজাজ তো আজকে টং হয়েছিল। ওই তুই নিজে আবার কোনো ষড়যন্ত্র করিসনি তো মা? সি 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 বাজান, এসব আপনি কি বলতেছেন? আমি কেন ষড়যন্ত্র করতে যাব? না, ওই বেনু যাতে আমার কাছে তালিম নিতে না পারে সেই জন্য তুই ওই যে সামান্য একটু ষড়যন্ত্র করেছিস সেটা আমি বুঝতে পারিছি। বাজান, আপনি ওই বেন খুনকারের মতো, আপনিও মানে ষড়যন্ত্রকারী বলেছেন। মারে, তুই ভাবতেছিস আমি কিছু বুঝি নে? তোগের বয়সটা যে আমিও পার করেছি। দেখো মিটিং শুরু করছি। মিটিং বেশি লম্বা হবে না, 2-3 মিনিটের মধ্যে সিদ্ধান্ত। আব্বা স্বপ্নে বলেছেন যে তিনি এই দোকানটা দিয়েছিলেন আসলে জনগণের সেবার জন্য। তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই এলাকার কাস্টমারদের কষ্ট করে আমাদের দোকানে আসতে হবে না, আমরাই তাদেরকে তাদের বাড়িতে বাড়িতে মালামাল পৌঁছে দিয়ে আসবো। বুঝতে পেরেছিস? মে ভাই, আমরাই বাড়ি বাড়ি গিয়ে মাল সাপ্লাই করে আসবো, বিষয়টা একটু খুলে বলেন। এই যে তিসখালির, এই তিসখালির বেশিরভাগ মানুষ কাজের জন্য বাইরে চলে যায়, ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। রাতের বেলা তারা যখন ফিরে এসে আমাদের দোকান থেকে মাল কিনে নিয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে হাঁড়িতে রান্না চড়ায়। হ্যাঁ, এই জন্য আমি ঠিক করেছি এখন থেকে তারা সকালবেলা আমাদের দোকানে তাদের প্রয়োজনীয় মালামালের ফর্দ দিয়ে চলে যাবে। আমরা সেই ফর্দ অনুযায়ী কাস্টমারদের মালামাল তাদের বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। তো মে ভাই, মালামালের দাম কিভাবে পাওয়া যাবে? রাতের বেলা
যে যার মতো করে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মূল্য পরিশোধ করে চলে যাবে। পরিষ্কার? ও তাহলে পরে প্রতিদিন মোটের পর একবার পুরো 30 খালি চক্কর দেওয়া লাগবে, তাই না? না, একবার না, 2 বার। প্রতিদিন বৈকালবেলা রেডিমেড চা ফ্লাক্সের মধ্যে নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। চা নিয়ে আবার বাড়ি বাড়ি যাইতে হবে কেন? সবাই তো দোকানের পর এসেই চা খায়। সবাই দোকানে এসে চা খায় না। এই গায়ের মা বোনেরা কিন্তু দোকানে এসে চা খেতে পারে না, সবার কিন্তু সেই ব্যবস্থাও নেই। তাগের ব্যবস্থার জন্য আমরা এই সেবা দেব, ঠিক আছে? আচ্ছা, এই গ্রামের মানুষের বাড়ি বাড়ি যে সুবিধা দিয়ে এই দোকানের উন্নতি কি হবে সেটা তো বুঝতে পারতেছি না। ইডা করলে দোকানে সুনাম বাড়বে, সুনাম বাড়লে বিক্রি ফের করে বেড়ে যাবে, ঠিক আছে? আমাদের সাথে কম্পিটিশন দিয়ে কেউ আর অন্য দোকান করতে পারবে না, বোঝা গেছে? মালামাল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কি নতুন কর্মচারী নিয়োগ দেবেন ভাই? নতুন কর্মচারী লাগবে কেন? জাপান আছে না, জাপানের একটা ভ্যান কিনে দেবো। ভ্যানে করে সে সকালবেলা মালামাল সাপ্লাই দিয়ে আসবে, বিকেলবেলা রেডিমেড চার ফ্লাক্স নিয়ে আবার বেরিয়ে যাবে ভ্যান নিয়ে। আর কত নিচি নামবে জাপান নি ভাই? হতে চাইলাম সুলজার, বানাই দিলেন দোকানদার, এখন আবার করছেন হতে হবে ভ্যান ড্রাইভার আর হকার। এনি প্রবলেম? না প্রবলেম আর কি, ঘর জামাই থাকতে হলে তো একটু কষ্ট করা লাগবেই, তাই না? তাই যাও যাও, বাড়িতে গিয়ে প্লেট ভরে ঘুমাবে যাও। আর হাই চলতেছে, যাও। না দাও বললি তো আর হয় না, রাত্রির বেলা আমি পথ চলতে পারি না সেটা জানেন না। ও ছোট ভাই, আমার একটু কোলে করে বাড়ি দিয়ে আসেন না। এনি প্রবলেম? ওটা প্রবলেম রাত কানার নিয়ে বোন দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ আমি চিড়িয়াখানা হয়েছি। বুঝছো, একটু দাঁড়াই। এরকম একটা আতকানা জামাই আগে জানলি পরে তোর সঙ্গে বিয়ে দিতাম না। তোমার ছড়া মুখস্থ হয়েছে, সময়ের ছড়া? তুমি ঘুমের ভান করেছো? আমি জিজ্ঞেস করেছি ছড়াটা মুখস্থ করেছি কিনা। হ্যাঁ, একবার জরজরা। দুটো কাঁটায় মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটায় মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। 12টা বাজলে মি ভাই সট ভাইকে রেখে দিতে হবে, আর 6টা বাজলে তোমাকে রেখে দিতে হবে। বাহ বাহ, সরো আমার গোবাতি দাও, কাল তো বাড়ি বাড়ি যে চা বিক্রি করতে হবে না। কেন কেন চা বিক্রি করতে বাড়ি বাড়ি যেতে হবে কেন? উত্তরটা তোমার সম্মানিত মি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আসো। যাও। ভাত খাবো না? ভাত খাওয়া লাগবে না, ভাত খাতে গেলে আমার ঘুমানোর টাইম লস হয়ে যাবে। তুমি যাও তো, যাও। তাহলে আমি মি ভাই আর সট ভাইকে সরটা শুনে আসি। হ্যাঁ, যাও যাও, জীবনে প্রথমবারের মতো কোনো কিছু মুখস্থ করতে পারিছো, ভাইকে শোনাবে না। যাও, গুণধর ভাইয়ের গুণধর বোন। এ কিডা? বেনু মামা আমি। এই কি কি কবি? তাড়াতাড়ি করে চলে যা। আস্তে আস্তে, বেশি জোরে কথা বলবেন না, আপনার আব্বা জানতে পারলেই সমস্যা হবে। এ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলতেছি, আগে আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন সেটা বলেন। এই গ্রামে আমার আর থাকা হবে না রে তারা। এই গ্রাম সাইডে আমি চলে যাচ্ছি। আমার পিছনে শত্রু লাগিছে, আমার সবকিছু তো শেষ হয়ে গেছে রে তারা। আমার খুব গণনা শিক্ষা বাদ হয়ে গেছে, নটরাজদের পালক দিয়ে আউট হয়ে গেছি। আমার আর কি থাকলো ক? আমি চলে যাচ্ছি, আমার তোরা কেউ বাধা দিস নে, আর আব্বার কোষ নে, তাহলে আব্বা পুত্র শোকে পাথর হয়ে যেতে পারে। আরে রাখেন তো, আপনার কোথাও জাতি হবে না নে। আপনার ওষুধ আমি নিয়ে এসেছি, কিন্তু সেই ওষুধ আমি একটা শর্তে আপনারে দিতে পারি। কি ওষুধ, কি শর্ত? শর্তটা হচ্ছে, আমি আপনার ওষুধটা দেব একটা শর্তে। আচ্ছা আমরা বুঝছি তো, কিন্তু কি শর্ত কবি তো? শর্তটা হচ্ছে, আমি আপনার ওষুধটা দেব একটা শর্তে, যদি আপনি হুসচান্দ্রে ফিরে আনার প্রতিশ্রুতি দেন, তবেই আমি জিনিসটা আপনারে দিতে পারি। হুসচান্দ্রে ফিরে আনবে? আব্বা একবার চাকরি যার নট করে তারে আর ফিরে আনে না। এই শর্ত আমি মানতে পারলাম না, অন্য কোনো শর্ত থাকলে কতি পারিস। তাহলে আর কি, জিনিসটা আমার কাছেই থাক, হয়তো আমারই কোনোদিন কাজে লাগবে। আসি। এ জবা, সময় সরা শোনাতে এসে
তুই যে বসে রইলি, বাড়ি যাবি না? তুঙ্গের সাথে দোকানদারি করতে ভালোই লাগছে। গোলাপ, তোমাদের দোকানে প্যারাসিটামল ট্যাবলেট বিক্রি করো? হ্যাঁ করি তো। যাক, বাঁচা গেল। দিবারাত্রির দোকানটা খোলা রাখার বিশাল একটা উপকার পেলাম। কার মাথা ধরেছে? আমার মাথায় ধরেছে, সারাদিন ধরে রোদের ভিতর ঘোরাঘুরি করছি তো তাই। আমি দিই মিবে। দে, কোনে আছে? এই তো জুতিছে। ও, তো কটা দেবো? 4টা, এক হালি। গুনে দিস। এই না। হ্যাঁ। কি হয়েছে মিবে? কাক দেখে হাত নাড়াচ্ছেন? এমি ভাই, মে ভাই, হ্যাঁ কি কার দিকে আপনি হাত নাড়াচ্ছেন? হ্যাঁ কই কেউ না। সালাম আলাইকুম ধালা কাকা। ওয়ালাইকুম সালাম। চা খাতে এসেছেন? হ্যাঁ, তা ভাইগের সাথে তুইও দোকানে বসেছিস? হ্যাঁ, ভালো ভালো। তা দে, আজ তোর হাতেরই এক কাপ চা খাই। না কাকা। অগুলাপ, তুই কিছু জানিস নাকি? বেনু খুনকার রে পালার্থে নটরাজ বাদ দিল কেন? কাকা নটরাজ তো তাকে বাদ দেয়নি, সে নিজে থেকেই আবল তাবল বকে বাদ হয়ে চলে এসেছে। আপনি কার কাছ থেকে শুনলেন কাকা? সোনার লোক তো একটাই, পেখম। ওর ধারণা আমি নটরাজরে বলে ওরে পালাতে বাদ দেওয়াইছি। ও, তালি পরে বেনুকুনকে নিজের দোষে বাদ হয়ে চলে আসিছে।